আমি কোনো ইমোশন খুঁজে পাচ্ছি না, আমি শো করতে পারতেছি না। আম ডান, আম ব্ল্যাঙ্ক। প্লিজ নাবিলা, প্লিজ চলে আসো। তুমি আমাকে এখন থেকে যা বলবে আমি তাই শুনবো। বিয়ে করতে বলবে এখন চলো, আমি এখনই গিয়ে। অনেকের হাজবেন্ডের পা নেই, হাত নেই, চলতে পারে না, বছরের পর বছর বিছানায় পড়ে আছে। হাসপাতালে যাও না একবার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজবেন্ড, বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে। কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না। আমার সুস্থ রাখছে, আমার হাত কাজ করে, আমার পা কাজ করে, আমি সুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ বলো না। সরি ফর এটা সম্ভব। আমার তো সম্ভব না তোমাকে ছাড়া। প্রতিটা সকালে আমি শুরু করছি তোমাকে দিয়ে, তোমার মুখ দেখে। এটা আমার ড্রিম, একসাথে বুড়ো হবো, একসাথে বাঁচবো। ভালোবাসি তোমাকে আমি, তোমার একটা অভ্যাস, এমন একটা অভ্যাস যা কখনো চেঞ্জ হবে না। ইনস্ট্যান্ট চেঞ্জ করতে চাই না। রিং তো চলো এখনই গিয়ে দিয়ে আসবো, নো প্রবলেম। একটা বিষয় কি জানেন, এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপায়ারেশন দরকার, ঠিক ওই মুহূর্তে সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। কি মনে করো? মনে করো কি তুমি নিজেরে? হ্যাঁ, এই তুমি বুঝে না, তোমার এক জোড়া পাঁচ জন লোক করে ঢাকার শহরে স্তব্ধ করে ছেড়ে দিচ্ছি আমি। 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা বের করে দিচ্ছি আমি এই ফারাজ। স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন, আমি একজন মধ্যবিত্ত। জীবনে কিছু অধ্যায় থাকে, কিছু অধ্যায় রঙিন, আবার কিছু অধ্যায় সাদা কালো দেয়ালে বন্দী। এরকম কিছু অধ্যায় যদি আপনার জীবনে থেকে থাকে, শেয়ার করতে পারেন আপনার আবেগকে। সত্যি করে বলতো, আপনার এই মনের মধ্যে আমার জন্য কতটুকু জায়গা? মনটা আমার হইতে পারে, কিন্তু মনের মধ্যে পুরো জায়গাটাই তো। যে আমার জন্য এরকম পাগলামি করেন, আমি মইরা গেলে আপনি কি করবেন? মইরা তো ওই দিনই যাও, শুধু শরীরটা মরার অপেক্ষা থাকবো। আপনি আসলে একটা পাগল। চুরি করছি না ডাকাতি করছি আমি, কই আমি তো লজ্জা পাচ্ছি না। আমার কাজ নিয়ে তো আমার ভিতরে কোনো লজ্জা নেই। আমি যা করছি বুঝে শুনে করছি। তুই মনে হয় হ্যাঁ নই মনে করলাম। হ্যাঁ ফাজলামি শুরু করছস? একটা ব্যাচেলার বাসায় ঢুইকা আসছস তুই ব্যাগ নিয়ে হুটহাট করে হাঁটাতে শুরু করছস, ফাজলামি শুরু করছস। বাইরে